He speaks as if he does it. What will be the correct answer? Number A, knew. B, were know. C, would know. D, had known. এটা খুবই ইম্পর্ট্যান্ট। এর উত্তর কি হবে? এর উত্তর হবে এ, নিউ। কিভাবে? এটা জানার জন্য স্ট্রাকচারটি ফলো করুন। স্ট্রাকচারটি হলো অ্যাজ ইফ, অ্যাজ দো, সিমস এর আগে ভার্ব থাকলে পরে হয় ভার্ব টু। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিমস এর আগে ভার্ব টু থাকলে পরে হয় হ্যাড প্লাস ভার্ব থ্রি। এটা উলট পালট করে দেওয়া যায়। পরীক্ষা হলে যদি দ্বিতীয় অংশে ভার্ব টু থাকে তার আগের অংশে ভার্ব ওয়ান, দ্বিতীয় অংশে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে এর আগের অংশ হইব ভার্ব টু। চলুন তাহলে এটি প্র্যাকটিস করি। হি স্পোক অ্যাজ ইফ হি ড্যাশ ইট। হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার? ফার্স্ট ওয়ান, নিউ। সেকেন্ড, ওয়ার নো। থার্ড, উড নো। ফোর্থ, হ্যাড নোন। এখানে স্পোক ভার্ব টু, আমরা স্ট্রাকচারে পড়েছি ভার্ব টু থাকলেও হ্যাড প্লাস ভার্ব টু ভার্ব থ্রি হবে। দ্যাটস ওয়াই অ্যান্সার উইল বি ফোর, হ্যাড নোন। চলুন তাহলে পরেরটি প্র্যাকটিস করি। এটি 16তম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে 2 এসেছিল। এইটি অনেক পরীক্ষাতেই আসে। জামাল ওয়াক্স অ্যাজ ইফ হি ড্যাশ। হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার? ইজ, হ্যাজ বিন, ওয়ার, ওয়াজ। আমরা দেখেছি এখানে অ্যাজ ইফের আগে ভার্ব ওয়ান, তাহলে এরপরে হইব ভার্ব টু। তাহলে ক আর খ আগে বাদ, কারণ এগুলো প্রেজেন্ট টেন্স, ভার্ব টু হয় পাস্ট টেন্সে। তাহলে উত্তর হওয়ার সম্ভাবনা আছে ওয়ার অথবা ওয়াজ। কিন্তু এখানে আরেকটা নিয়ম মনে রাখবেন, যদি অ্যাজ ইফের পরে বি ভার্ব থাকে তাহলে হয় ওয়ার। তাহলে উত্তর কি হবে? ওয়ার। জামাল ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়ার। তাহলে পরে উত্তরটি আপনারা করুন। ইট ইজ লং টাইম সিন্স উই ড্যাশ লাস্ট। উত্তর কোনটি হবে? এ, বি, সি, ডি অর ডি? Thanks for watching my video. Please stay with me.